আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের জানাতে চাচ্ছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবন কাহিনী। তার মধ্যে সর্বোত্তম কাহিনী যেটি মেরাজ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মেরাজের ঘটনাটা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। তো সর্বপ্রথম ঘটনার শুরুতে আমি বলতে চাচ্ছি মেরাজ শব্দের অর্থ কী। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গমন, মানে আসমান গমন, উপরে গমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। হিজরতের পূর্বের কথা, এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন দুটো চোখ এইমাত্র মুদে এসেছে, চোখ বন্ধ বন্ধ হয়ে এসেছে, তবে হৃদয় মন মানসিকতা সব জেগেছিল। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, তা ছিল ঈমান ও হিকমতপূর্ণ, তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন। জায়গা মতো ঈমান ও হিকমতের পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল্ব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট, নাম বোরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পড়ে বৃষ্টির শেষ সীমায় গিয়ে। এভাবে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বোরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের মদের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দ্বীনের সবাসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন, উত্তমটি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করল। তবে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানালো। মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল পরিচয় করে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর
অভিবাদন জানালেন। মারহাবা নেককার পুত্র ও নেককার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন আদম আলাইহিস সালাম। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হজরত ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালামকে। তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা আমাদের পুণ্যবান ভাই এবং স্বজন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদ্রিস আলাইহিসসালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হজরত হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হজরত মূসা আলাইহিসসালামের সাথে। হজরত মূসা আলাইহিসসালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। জিবরাইল আলাইহিসসালাম পরিচয় করে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজির হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসে, আর একবার যেই ফেরেশতাগণ আসে পরের দিন ওই ফেরেশতাগণ আসে না, মানে আর কোনো দিনও ওই ফেরেশতাগণ আসে না। এভাবে কিয়ামত পর্যন্ত 70,000 করে প্রত্যেক দিন নামাজ পড়তে আসে। তাহলে বুঝেন কতই না ফেরেশতা। এরপর এই 70,000 আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন 70,000 করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারোর সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিবরাইল আলাইহিসসালাম এটা সিদরাতুল মুনতাহা, মানে জিবরাইল আলাইহিসসালাম বললেন এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর মানে নদী, দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। নবীজি জিজ্ঞাসা করলেন, যেটা দেখা যায় সেই নদীটি কোনগুলো? জিবরাইল আলাইহিসসালাম বললেন, যেটা দেখা যায় না এগুলো দুটো জান্নাতে, আর দৃশ্যমান দুটি হলো নীল নদ ও ফোরাত নদী, যেটা দুনিয়ায়। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিন রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হয় হজরত মূসা আলাইহিসসালামের সাথে। হজরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত রাত দিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আমার অভিজ্ঞতা বেশি। আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। তো কথা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত জানালেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। নবীজি তার ফেরত নিয়ে আসছিলেন। আবার হজরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। বললেন, আপনার উম্মত তাও পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আবার দরখাস্ত জানালেন যে আমারে কমিয়ে দাও। নবীজি বললেন, এভাবে আমি আল্লাহ ও মূসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হলো দিন রাতের 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব।
এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে, 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবীজিও সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরও কমিয়ে আনুন। 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, তারপরেও কমানোর জন্য আবদার মুসা আলাইহিস সালামের। আসলেও তো আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? আপনার উম্মত পারবে না। বনী ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক ঔদ্ধত্য দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস, তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এই শুনে বুরাক ঘাড়মান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানের নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন। বুখারী শরীফ ৭৫-১৭। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাবনা জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, উনি কে? জিবরাইল বললেন, ইনি আদম আলাইহিস সালাম আর তার দুই পাশে তার সন্তানদের রূহ। ডান দিকেরগুলো জান্নাতি আর বাম দিকেরগুলো জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসে আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ।